আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার স্বরচিত দুটো কবিতা, নাম বই, অন্যটি ভাগ্যের পরিহাস, আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো। কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন, সেই সাথে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটি ভালো বই একজন বন্ধুর সমান। বিখ্যাত দার্শনিক ওমর খৈয়াম বলেছিলেন, পিপার মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বই অনন্ত যৌবনা। কবিতায় বইয়ের গুরুত্ব সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। অপর কবিতা ভাগ্যের পরিহাস। অনেকেই অনেক কিছু পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়, আবার কেহ না চেয়েও অনেক কিছু পেয়ে যায়, আর এটাই হলো ভাগ্য। সেই অলৌকিক ভাগ্যচক্র নিয়েই কবিতাটি লেখা হয়েছে। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কবিতার শিরোনাম বই। একটি মনের মতো বই যদি হয়, একাকী বন্ধু হয়ে সব কথা কয়। রাত নেই দিন নেই যে কোনো প্রহর, আমি যদি চাই তাকে হয় সহচর। হৃদয়ের দর্পণে বিচরণ তার, দান করে নির্যাস করিয়া উজার। মধুর শরাবে তাজা পিপাসিত মন, তবু নেশা থেকে যায় করিতে চয়ন। বহুমুখী শিক্ষার যত ভাণ্ডার, রয়েছে পুঞ্জীভূত বক্ষে তাহার। যাহা রাজা নিতে চায় দিতে পারে তাই, মনীষীর কত লেখা খুঁজে মোরা পাই। বই পড়ে মানুষেরা হয়ে বিদ্বান, অজানাকে জানা যায় বেড়ে যায় জ্ঞান। সত্যের সন্ধান পাই ইতিহাস, কোরআনে খোদার বাণী পাই আশ্বাস। পড় বই অবসরে অবহেলা নয়, মেধা ভাণ্ডারী করো জ্ঞান সঞ্চয়। জ্ঞানের ভুবনে তুমি হবে উজ্জ্বল, অমূল্য ধন তব সেরা সম্বল। দ্বিতীয় কবিতার শিরোনাম ভাগ্যের পরিহাস। ভাগ্যের পরিহাস দেখিয়াছি কত, মহাবীর ধরাশায়ী হলো পরাজিত। কোটিপতি দেখিয়াছি ভিখারির বেশে, করে গড়ে ঠাই নিল রাজরানী এসে। হয়েছে ভিখারি কত ধনীর দুলাল, নদী ভাঙ্গনে কেহ হয়েছে নাকাল। যুবক হয়েছে বোরা অতি ক্ষীণকায়, বিছানায় শুয়ে বসে শুধু কাতরায়। মুমূর্ষ মানুষের শেষ পরিণতি, চলন্ত জীবনের থেমে যায় গতি। খরস্রোতা নদী বুকে জাগিয়াছে চর, মানুষেরা মহাসুখে বাঁধিয়াছে ঘর। কালের করাল গ্রাসে অতীতের স্মৃতি, চিরতরে মুছে যায় জগতের রীতি। ভাগ্যের চাকা ঘুরে উলট পালট, হাসি কান্নার ধরা লাগে উদ্ভট। যারা ছিল তারা নাই হয়েছে বিলীন, যারা আছে রহিবে না কোনো একদিন। ভাগ্যের চাকা ঘুরে শেষাতে সময়, কারো হয় উত্থান কারো পরাজয়। বন্ধুগণ, কবিতাটি এখানেই সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।